এই যে এই জায়গা হচ্ছে মাইজদি স্টেশনের, নোয়াখালী মাইজদি স্টেশনের পূর্ব দিকে। তো বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে, এই জায়গা থেকে বিভিন্ন জায়গাতে ত্রাণ বন্টন করা হচ্ছে। তো এই নোয়াখালীর অবস্থা দিনকে দিন ভয়াবহ হচ্ছে। কালকে এখানে অনেক কম পানি ছিল, আজকে অনেক পানি বেড়ে গেছে, অনেক পানি বেড়ে গেছে। তো আপনারা নোয়াখালীবাসীর জন্য দোয়া করেন। বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু আসতেছে। মধুরামপুর, নেয়াজপুর, এই জায়গাগুলোর দিকে যাওয়া উচিত। এই যে এই ট্রাকটা বাড্ডা থেকে আসছে, ওনারা হচ্ছে পূর্ব মেরুল বাড্ডা ঢাকা। ওনারা আজকে প্রায় 5-6 দিন পর্যন্ত বিভিন্ন বাসাতে, বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন অফিসে গিয়ে ওনারা ত্রাণ সংগ্রহ করছে। ত্রাণ সংগ্রহ করে আমাদের এই এলাকাতে নিয়ে আসছে। এসে ওনাদের একটা জিনিস আমি লক্ষ্য করছি, ওনাদের টার্গেট হচ্ছে আসলে যারা এখনও ত্রাণ পায়নি, যাদের বাসাতে এখনও যায়নি, আমাদের টার্গেট হচ্ছে তারা যেন পায় এবং কি তারা যেন উপকৃত হয়। বিশেষ করে মানে ওই বাজারের আশেপাশে যারা আছে, চাইলে তো ওরা বাজারে যেতে পারবে, কিন্তু দূর দূরান্তে যারা আছে তারা তো বাজারে যেতে পারবে না। এই জন্য তারা নৌকাতে করে করে বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে বিভিন্ন গ্রামের ভিতরের দিকে ওনারা পাঠিয়ে দিচ্ছে। আর গাড়ি ভিতরে যাওয়া সম্ভব না, গাড়িটা এই জায়গায় রাখছে ওনারা। রাখার পর এখান থেকে নৌকাত করে এলাকার যারা আছে তাদের মাধ্যমে এই ত্রাণগুলা পাঠিয়ে দিচ্ছে। তো ওনারা যেটা বললো, ওনারা ঢাকাতে বিভিন্ন দেখা গেছে 5 তলা 6 তলা 10 তলা বিভিন্ন বাসা বাড়ি থেকে মানে সাহায্য চেয়ে এনে তারপরে এগুলা তারা সংগ্রহ করে এখানে দিচ্ছে। বিভিন্ন এলাকা থেকে এই এলাকায় আসতেছে। আরও অনেক দরকার এই এলাকায় অনেকগুলা। এই মোড়টা থেকে এখানে প্রায় 4টা গ্রাম, এরপরে তো আরও গ্রাম আছে। একদিকে হচ্ছে ফতেপুর, আরেকদিকে হচ্ছে জয়কৃষ্ণ রামপুর, আরেকদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর, হাসানহাট, মধুরামপুর, নেয়াজপুর, অনেক এলাকায় এই এলাকায়। তো আপনারা যারা ত্রাণ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন নোয়াখালীতে, চাইলে এই এলাকার দিকে আসতে পারেন। তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে অন্যরা দেখতে পারবে।